আজ আমি তোমাদের যে গল্পটা শোনাতে চলেছি, গল্পের নাম নিশির ডাক। লেখক আকাশ দাস। এই গল্পের মুখ্য চরিত্র হল তনুশ্রী দাস, এক গৃহবধূ। তার ভাষায় গল্পটা শোনানো হচ্ছে। আমি তনুশ্রী, হাওড়া জেলার ডোমজুরের পর্বতীপুর গ্রামের বাসিন্দা। আজ আমি যা বলবো সেটা আমার জীবনের সবচেয়ে ভয়ঙ্কর অভিজ্ঞতা, হয়তো শেষ অভিজ্ঞতাও। আমার স্বামী সুখেন দাস, সে গহনার ব্যবসা করে। আমাদের সংসারে আছে মেয়ে বৃষ্টি আর ছেলে শিবা। সবকিছু স্বাভাবিকই ছিল, যতদিন না সেই কি ডাকটা শুরু হলো। প্রথম রাতটা আমি কোনো দিন ভুলতে পারবো না। গভীর রাতে হঠাৎ আমার ঘুম ভেঙে যায়। তারপর শুনতে পাই, তনু দরজা খোল। গলার স্বরটা খুব চেনা, কিন্তু ঠান্ডা, অদ্ভুত। আমি ভাবলাম সুখেন কি বাইরে গেছে, কিন্তু পাশে তাকিয়ে দেখি সে তো ঘুমোচ্ছে। আমি চুপ করে রইলাম, কিন্তু আবার সেই ডাকটা এলো। তনুশ্রী, আমি এসেছি। আমার বুক কাঁপছিল, তবু দরজা খুলিনি। পরদিন সকালে পাশের বাড়ির ঠাকুমা বলল, ওটা নিশির ডাক, সাড়া দিস না মা। আমি ভয় পেয়েছিলাম, কিন্তু আসল ভয়টা তখনও বাকি ছিল। দ্বিতীয় রাত, এইবার দরজার বাইরে থেকে শোনা গেল, মা, আমি বৃষ্টি, দরজা খোলো। আমি ভয়ে জমে গেলাম, কারণ বৃষ্টি তখন আমার পাশেই ঘুমোচ্ছিল। আমার মাথা ঘুরছিল। দরজার কাছে গিয়ে দাঁড়ালাম, হাত বাড়ালাম, কিন্তু শেষমেশ খুলিনি। তারপর কয়েকদিন ধরে বাড়ির চারপাশে অদ্ভুত সব ঘটনা। ছাদে কারো পায়ের শব্দ, উঠোনে কারো ছায়া, আর রাতে কেউ যেন তাকিয়ে থাকে। তারপর এল সেই শেষ রাত। সেদিন শুনলাম, তনুশ্রী, আমি সুখেন, দরজা খোল, আমি বিপদে আছি। আমি পাগলের মতো হয়ে গেলাম, কারণ গলার স্বরটা একদম সুখেনের মতোই, আর তাতে এমন কষ্ট। আমি আর নিজেকে থামাতে পারিনি। দরজাটা খুলে দিলাম। বাইরে কেউ ছিল না, কিন্তু হঠাৎ ঠান্ডা বাতাস, আর আমার সামনে ধীরে ধীরে একটা ছায়া দাঁড়িয়ে গেল। সাদা শাড়ি, ফাঁকা চোখ, আর তার মুখে একটা ভয়ঙ্কর হাসি। সে আমার দিকে তাকিয়ে বলল, অনেকদিন অপেক্ষা করেছি। আমার শরীর নড়ছিল না, গলা শুকিয়ে গেছিল। তারপর কি হয়েছিল আমি ঠিক মনে করতে পারি না, শুধু জানি এখনো মাঝরাতে কেউ কেউ শোনে। তনুশ্রী, দরজা খোল, আমি সুখেন। এখানেই গল্প শেষ। শ্রোতাদের উদ্দেশ্যে বলি, যদি কখনো রাতে কেউ তোমার নাম ধরে ডাকে, আর তুমি নিশ্চিত হও সে তোমার পাশে নেই, তাহলে দরজা খোলার ভুল কখনোই করো না, কারণ সেটা হয়তো নিশির ডাক।